আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা আমার ভিডিও দেখরা সকলকে সালাম শুভেচ্ছা মুবারক জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে হজরত মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের একটা ওয়াজ লইয়া আপনারা সামনে হাজির হইলাম। এই ওয়াজটা আপনার উত্তর ভারতী সুন্নি যুব সংঘের উদ্যোগে সংকলিত হয়েছিল বেশ কয়েক বছর আগে। তো এই ওয়াজের কিছু অংশ বিশেষ আপনারা দেখবা। তাফসীরের কিতাবে এসেছে ফাসাতারা আওরাতাহু বিওয়ারাকিতিন, তিন গাছের পাতা দিয়া হযরত আদম তার লজ্জাস্থান ঢাকলেন, আর সেই তিন গাছের পোশাক পরেই তিনি জমিনে নামলেন। সুবহানাল্লাহ বলবেন। হযরত আদম যখন পৃথিবীতে নামলেন, তাফসীর ঘাটলে দেখা যায় শ্রীলঙ্কায়। কোথায়? আর একজন আল্লাহর বিখ্যাত ওলি কারামাতুল জনপুরি রহমতুল্লাহ নাতির ছেলে, আমার যিনি আপন দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ, ওনার বক্তব্য ছিল সন্দ্বীপে। কোথায়? সন্দ্বীপ শ্রীলঙ্কা, সাগর পথে খুব দূর না। হযরত আদম যখন জমিনে নামলেন, তখন তো পৃথিবীতে তিনি প্রথম মানুষ। কথা বলেন। আল্লাহ নবী আকাশ থেকে নামছে শুনে প্রথম তাকে ইস্তেকবাল করতে গিয়েছে জঙ্গলের হরিণ। সুবহানাল্লাহ বলবেন। হরিণরা যে তার কাছে উপস্থিত হলো মারহাবা দিতে। তাফসীর কবির এসছে, প্রথম মেহমান আসছে। হযরত আদম দুনিয়াতে নামার পর তো তিনি মেজবান, ঠিক কিনা? কারণ তিনি দুনিয়ার খলিফা। এই তাকে দেখতে আসছে, এদেরকে না খাওয়ায় বিদায় দেয় কেমনে? শরীর থেকে তিনি 3 পাতা ছিঁড়ে ছিঁড়ে হরিণকে খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ বলবেন। যতগুলো হরিণ বেহেশতের 3 পাতা খেলো, আল্লাহ তাআলা তাদের পেটে রক্তের একটা টুকরাকে মিস্ক বানায় দিলেন। কি বানায় দিলেন? মিস্ক। আপনার এখন মেশক শব্দটা হচ্ছে মিস্ক। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতিয়াবুত তিবিল মিসকু, সবচেয়ে দামি সুগন্ধি হচ্ছে মিস্ক। তবে দাম অনেক, এটা পাইবেন না বাংলাদেশে। বাংলাদেশে রোজার দিন দেখা যায় এত বড় বোতল 15 টাকা, নাম লেখা জান্নাতুল ফেরদাউস। এটা তো 15 টাকা তেলও নাই, ঠিক কিনা? মিস্ক অনেক দামি জিনিস। এটার আতর হয় আরবে পাওয়া যায়। এই হরিণগুলো যখন, কথা বুঝতেছেন, জঙ্গলে গেছে, বাকি সব হরিণ দৌড়ে আসছে। ব্যাপার কি, তোমরা কোথায় গেছিলা যে তোমাদের থেকে ঘ্রাণ বের হচ্ছে? সুবহানাল্লাহ বলবেন না। তারা বলল, তোমরা জানো না আল্লাহর খলিফা এসেছে? সুবহানাল্লাহ। আল্লাহর খলিফাকে? ওই হরিণরা বলল, আদম আল্লাহর নবী, তিনি জমিনে নেমেছেন। আমরা তার কাছে গিয়েছিলাম, তিনি আমাদের মেহমানদারি করছেন 3 পাতা দিয়া, খাওয়ার পরই পেট থেকে ঘ্রাণ বেরোচ্ছে। বাকি হরিণগুলো বলে, আমরা তো ঠকলাম, তা আমরাও যাই। ওরা সব দল বেঁধে হযরত আদমের কাছে আসছে। ওদেরকেও তিনি 3 পাতা খাওয়াইছেন, কিন্তু নাড়াচাড়া দিয়ে দেখে ঘ্রাণ বেরোয় না। তার কারণ হচ্ছে নিয়তে গড়বড় ছিল। প্রথম যে হরিণগুলো গিয়েছিল 3 পাতা খাইতে যায় নাই, আল্লাহর নবীকে সম্মান করতে গিয়েছিল। আর দ্বিতীয় হরিণের দল যে গিয়েছিল, ওইটা সম্মান করতে যায় নাই, পেটে মেসকো বানাইতে গেছিল। নিয়ত বহুত বড় জিনিস, ঠিক কিনা? আল্লাহর দ্বীনের দাওয়াতে যে আলেম বের হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, তার প্রতি কদমে 700 নেকি হয়। কিন্তু যে মৌলবী বেরি হয় 1 লাখ টাকা চিন্তা করে, 3 মাহফিলে 3 বিশে 60, অ্যাডভান্স 3 10 30 90, সে কদমে কত নেকি পাবে? কথা বলেন না। কি নেকি পাবে সে? একমাত্র আলেম নামধারী কমিনার
কোন উচ্চ খানদানের সন্তান যদি আলেম হয় কোনোদিন সে কন্টাক্ট করতে পারে না। আল্লাহ দিনদার বান্দাদের গলা টিপিয়ে দাবিয়ে টাকা নেওয়া কোন ভালো খানদানের আলেমের কাজ না, এটা কমিনার কাজ, নিচু পরিবারের কাজ, ব্যবসায়ী আলেমের কাজ, বক্তারামের তক্তার কাজ। এইসব দালাল বক্তাদেরকে আপনারা দাওয়াত দিবেন না। এদেরকে আমরা দেখি মসজিদের মিম্বরে যখন বসে তো সভাপতির দালালি করে, টেলিভিশন চ্যানেলে যখন যায় তো নাস্তিক সরকারের দালালি করে, আর যখন যেই এলাকায় যায় ওই এলাকার পীরের দালালি করে। এদের কোনো নীতি নাই, এদের কোনো আদর্শ নাই, এদের কাছ থেকে কোনো হেদায়েত পাবেন না। শুধু এরা এসে আপনাদেরকে কয়েক ঘন্টা মনোমুগ্ধ করে। সম্মানিত ভিউয়ার্স, তখন আপনারা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের মূল্যবান নসিহত শুনলা। আর আপনারা আমার এই ভিডিওটা কিলা লাগলো জানাইবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, আমার লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।